আসসালামু আলাইকুম। আমরা আজ সিলেট যাচ্ছি, শ্রীমঙ্গল। না আরেকটু সুন্দর করে বলি, হ্যাঁ একটু ঢং করে বলি। শীতের সকালে কাক ডাকা ভোরে না হয় নাই, কুয়াশার চাদরে ঢাকা কাক ডাকা ভোরে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। চিন্তাই করতে পারি নাই যে এক বছরে 2 বার যাওয়া হবে শ্রীমঙ্গল। ট্রেনে করে যাচ্ছি, আশা করি এনজয় করবেন আমাদের জার্নি। আমাদের আমরা রওনা হয়েছিলাম সকাল 6:35-এ, আর আমরা পৌঁছবো 11:03-এ। তো শর্ট ট্রিপ, অত লম্বা না, আর কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। স্বাধীন বিজয় খুবই এনজয় করছে। কয়েকদিন আগে কাটা হইলো ধান কাটা শেষ, কৃষকের ঘরে ঘরে আনন্দ। এখন নতুন ধান ঘরে এসেছে, সবার বাড়িতে পিঠা, নতুন ধানের পিঠা, মুড়ি। আরো কয়েকদিন বেশি থাকতে পারলে ভালো হতো, তাহলে আমরাও সে আনন্দের সাথে যোগ দিতে পারতাম, এনজয় করতে পারতাম একসাথে। ট্রেনে, বাসে বা লঞ্চে ঝালমুড়ি খাওয়া তো খুবই রিস্কি, আমি সেটা জানি, কিন্তু এর যে ঝালমুড়ি লেবুর গন্ধ, এই গন্ধে মাথা খারাপ হয়ে গেছে। এখন আমি এই ঝালমুড়ি খাবো। ভাই লেবু দিছ?
তোমার লেবুর গন্ধে তো ঝালমুড়ি খেতে চাইলাম, তাই গো এক্সট্রা লেবুর রস। খেতে ভালোই, কিন্তু মনে হয় আর একটু লেবু কেটে দেওয়া উচিত ছিল, কিন্তু অনেক মচমচা। সাহস করে খেয়ে ফেললাম, এখন দেখি দেখি কি হয়। আই হোপ আল বি ফাইন। ফাইনালি আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছলাম। 6 মাস, এটা আমাদের সেকেন্ড টাইম শ্রীমঙ্গল আসা। এতই ভালোবাসি এই জায়গাটাকে। তো বিজয়, তো স্বাধীন বিজয় তো কবির ভাইকে চিনে না, বাট কবির ভাই তো আমাদের সবাইকে চিনে। আমরা যাচ্ছি টমটম নিয়ে। সময় দিবা তাই আমরা সেই টি হ্যাভেন রিসোর্টে, এবং আজ রাত্রে আমরা এখানেই থাকবো। আর কালকে যাব সেলিম গ্র্যান্ড রিসোর্টে, সেলিম গ্র্যান্ড রিসোর্ট। স্বাধীন বিজয়ের জন্য এখানে অনেক এক্সপিরিয়েন্সই একেবারেই নতুন। এইভাবে করে বোধহয় 1 লাখ 1.5 লাখ টাকার মতো আসছে। জি, কারণ ওনারা তো ওই যে প্রায় ফুলগুলো খুবই সুন্দর না, পার্পল ফ্লাওয়ারটা। অসম্ভব সুন্দর একটা লেক, লেক না পুকুর। ইট ইজ বিউটিফুল, ও মাই গড, এত এত ফুল, পদ্ম পুকুর, ওয়াও। স্বাধীন, হোয়াট ডু ইউ থিংক? বিউটিফুল, খুব সুন্দর, কেমন সুন্দর? অনেক সুন্দর। ওই জায়গায় একটা মাকড়সা আছে। Take note. I see him. Look right there. হ্যাঁ, আমাদের ঝিলমিল কই? ওইটার নাম কি টাইগার দেওয়া যায়? তার নাম, তার কালার ইয়েলো। সিম্বা। সিম্বা। অসম্ভব সুন্দর, রিল্যাক্সিং একটা জায়গা। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে আজকে এই কটেজে, তরু ছায়া। একটা হ্যামকও আছে। স্বাধীন স্বাধীন তা হ্যামকের সৎ ব্যবহার করছে এখন। আমাদের কি চাবি আছে? স্বাধীনতা সবার আগে ওখানে চড়তে হবে। আই এম সারপ্রাইজ যে আগে সে হ্যামকে গেছিল। এটা মনে হয় শিশুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। এখন না
think an adult will fall right over. হ্যাঁ খুবই ত্যাগ বেকা, ছোট বাচ্চাদের জন্য মনে হয়। রাস্তা রাস্তা চাবি নিয়ে যান গা চাইলে, এখন যদি বাড়িতে চান না চাবি নিব না। চাবি নিয়ে যেতে পারেন চাইলে। পুলটা খুবই সুন্দর, বিউটিফুল। You see bootleg Tom and Jerry over there? শুনেছিলাম শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা একটা এলাকা। সবচেয়ে ঠান্ডা না, ম্যাক্সিমাম সময় থাকে আর কি। আচ্ছা এখানে 13 ডিগ্রি 14 ডিগ্রি। আর নিউ জার্সি আমাদের ওখানে এখন -4 ডিগ্রি। কিন্তু তারপরও আমাদের ওখানে আসলে এত ঠান্ডা লাগে না, যেটা আপনাদের আগে বলেছিলাম যে সেই ঠান্ডা লাগে না, কারণ আমাদের ঠান্ডায় বেশিক্ষণ থাকতে হয় না। আমরা বাসা থেকে গাড়িতে ওঠা পর্যন্ত যে ঠান্ডা সেটুই কয়েক মিনিট, মেবি লেস দেন এ মিনিট। কাজে যখন যাই সেখানেও গাড়ি পার্কিং করে তারপর অফিসে হিটেড। আমাদের এখানে সব বাসাই হিটেড। শীতের দিনে সব জায়গায় একটা বাড়ির সমস্ত অংশ, বেডরুম, লিভিং রুম, কিচেন, বাথরুম সব কিছু হিটেড এবং একই টেম্পারেচার থাকে। কাজেই যত ঠান্ডায় পড়ুক আমাদের আসলে কষ্ট হয় না। কিন্তু বাংলাদেশে আমি 14 ডিগ্রি তো মনে হয় একটু কাবু হয়ে গিয়েছিলাম রাতে, বেশ ঠান্ডা লাগে তখন। কারণ এই ঠান্ডাটা কন্টিনিউয়াস, এখানে কোনো রেস্কিউ নাই। ঘরের পানি ঠান্ডা, তারপর ঘরের ভিতর ঠান্ডা, বাইরে ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা। কাজে যেহেতু এর থেকে কোনো হিট রিকভারি করার কোনো উপায় নাই, এই জন্য ঠান্ডাটা অনেক বেশি লাগে আসলে। বাট ইটস বিউটিফুল। গরমের দিনে আসলে যে কষ্টটা হয় সেই কষ্ট হচ্ছে না। আর শীতের মধ্যে একটু ধুলাবালি বেশি, বাট বেড়াতে আরাম, কষ্ট নাই, ঘামের কষ্ট নাই, গরমের কষ্ট নাই। সো এটা একটা ভালো জিনিস। এই দোলনা থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। এই দোলনাটা সিকিওর। পারতে হয়। তেঁতুল গাছ অনেকদিন পরে দেখলাম, এবং গাছ ভরা তেঁতুল। বেশ কয়েকজন নতুন গেস্ট এসছে, মনে হচ্ছে দে আর হ্যাভিং এ লট অফ ফান। আপনারা অনেকে বলেন যে ড্রোন কিনা কী লাভ যদি না ফ্লাই করি, যদি কোনো ছবি না দেখাই। ইচ্ছা করলে তো তোলা যায় না, বেশিরভাগ জায়গাতে ফ্লাই করা নিষেধ। ঢাকায় তো ফ্লাই করার প্রশ্নই ওঠে না। তো এখানে গ্রাম, চারিদিকে অনেক খোলামেলা, অন্য কোনো প্লেনের সাথে ক্রাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো ঘনবস্তিও নাই যে কেউ ব্যথা ট্যাথা পাবে। কাজে আমরা এখানে ফ্লাই করলাম, আশা করি আপনারা এনজয় করবেন। বিউটিফুল একটা জায়গা। হ্যালো, আমার গেস্ট আঙ্কেলটা কই? সে গত বছর আমাকে বলেছিল আমি নাকি গেস্ট আঙ্কেল। আচ্ছা, একটা বাঙালি ফ্যামিলি আমাদের বাসার পিছনে থাকতো, অন্য একটা বাসাতে না।
আর ওর নানু নাকি আর দাদি এসেছিল, তাই না? আর সে কিরকম ফুসফাস কথা বলতেছে আমি বুঝতে পারতেছি না, তাই না? আর সে সবচেয়ে লাস্ট কথা বলছে কি বিজয় বাংলা বলতে পারে না। এই শুধু এক জিনিসটা বুঝতে পেরেছি। এই হলো বিজয়ের বাংলা বলার গল্প। না, সে আসলে বলতেছিল যে আহো আহো জিরাও জিরাও। এখন ওরা জিজ্ঞেস করতে জিরাও আবার কি, কারণ জিরাও শব্দটা তো কোনো শুনে নাই। জিরাওটা কি, পরে বুঝাইতে হয়েছে জিরাও মানে একটু রেস্ট না, রেস্ট না। হ্যাঁ, আমেরিকাতে আমাদের নেইবার, ওই সন্দীপের বাড়ি তো। তো ওই খালাম্মা আসছে, এসে বলতেছে বাবা আয়ো আয়ো জিরাও জিরাও। জিরাওটা কি বুঝে না। এই সালাদ হলো কবির ভাইয়ের বাগানের সালাদ। ওয়াও, নাইস। সবসময় তো খাবার দাবার শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে আমি করবো না, কারণ এটা করতে গেলে আসলে খাবার এনজয় করা যায় না। আর আমি এনজয় করতে চাই, আমি এখানে এনজয় করবো। এটা কাটা লাগবে, আমি দিচ্ছি না। আরে একটু কাটা ছাড়া দাও, এটা কাটা কাটা লম্বা কাটা। এটা হলো আমাদের হাওড়ের মাছ, হাওড়ের মাছ। জি জি। ও, এটা কি মাছ? হাওড়ের কি মাছ? এটা ইয়ে বলে ঘাস কাপ। ঘাস, ঘাস কাপ, কাপ। ও কার্প, এক ধরনের কার্প। আচ্ছা আচ্ছা। আর আসলে এবার ফর্মালি কবির ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই, কারণ যেহেতু মনে করেছিলাম আপনারা তো কতবার দেখেছেন, চিনেন, বাট অনেকেই তো নতুন। আমাদের কবির ভাই হলো আমাদের সিলেটের শ্রীমঙ্গলের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী। ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে এবং উনি ফার্নিচার বিজনেস করেন। কেমন আছেন ভাই? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা কবির ভাইয়ের বাসায় লাঞ্চ করলাম, হ্যাং আউট করলাম, চা টা খেলাম, অনেক 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 এনজয় করলাম তাদের কোম্পানি। আর ভাবি তো অসাধারণ, অমায়িক একজন মানুষ। যাই হোক, আজকে আসলে দিনটা অনেক লম্বা, অনেক অনেক ঘোরাঘুরি করলাম, দৌড়াদৌড়ি করলাম। এখন আমরা আমাদের রিসর্টে ফেরত যাব এবং রিল্যাক্স করব। রাত্রে কোথাও বেড়াতে যাব কিনা আমি শিওর না। গরম পানি দাও নেই? গরম পানি দাও নি রে? না, আমাদের বাসার পিচি পেঁচিগুলো আছে না, এগুলো সবগুলো নামা দিতাম। সাঁতার কাটতে জানে? মজা লাগে। স্বাধীনের সাথে তার ইনস্ট্যান্ট খাতির হয়ে গেছে, একটু খাবার হইলেই এখন একদম পার্মানেন্ট হয়ে যেত না? সব অ্যানিমেল আমাকে পছন্দ করে। হ্যাঁ, কারণ তুমি একটা অ্যানিমেল, এই জন্যে। আমরা মানুষ তো অ্যানিমেলই। ঠিক আছে। আপনি যাও, অন্য মানুষের কাছে যাও।
এখন তোমার পাশে বসে থাকবো সে। ও মাই গড, যা যেটা কইছি বলার সাথে সাথে লুকস লাইক এ রেড ফক্স, তাই না? আমি মাত্র বললাম যে এই কুকুরটা এখন তোমার পাশে বসে যাবে, সাথে সাথে বসে গেল। দ্যাট ইজ ফানি। রাতের বেলার লাইটিং খুবই সুন্দর এবং খুবই রিল্যাক্সিং একটা এনভায়রনমেন্ট, আমরা খুবই এনজয় করছি। যাই হোক, এখানে বারবিকিউর অপশন আছে, আপনি যদি চান রিসেপশন রিকোয়েস্ট করলে তারা আপনাকে দাম বলে দিবে এবং কিভাবে করবেন না করবেন সেটা এক্সপ্লেন করবে। এখনো বারবিকিউ শুরু হয়নি, বাট শুরু হবে। বাবু কই? বাবু কই? এটা তো বেশি মোটা মোটা হয়ে গেল, আর একটু পাতলা করে দিলেন। বাবু হ্যাঁ রূপা। বাবু কোন বাবু তো আহাম আমাদের উপরেই ডাকে বাবু কই? অসুবিধা নেই, এটা আস্তে আস্তে হবে। মুরগিগুলো একটু চিড়ে দিবি। মুরগিগুলো একটু চিড়ে দিলে ভালো হতো না? সরি 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 একজন থেকে খুলনা আর একজন এইদিকে। এই হলো আমাদের রুম, খুব সুন্দর একটা বেশ ওয়াইড বেড আর একটা সিঙ্গেল বেড। আর দেখি বাথরুমটার কি অবস্থা। বিজয় বলেছে খুবই নাইস, তার মানে তো ডেফিনেটলি নাইস, কারণ বিজয় এক্সট্রিমলি পিকি। হ্যাঁ, নাইস এন্ড ক্লিন। তারপর আবার এখানে সেপারেট ডাইনিং এরিয়া আছে একটা। It's really nice. It doesn't even feel like you are in a hotel or any kind of rented place. It looks like you are in your own home. Very nice, clean, comfortable. আর এই রুমের ভাড়া এখন এই সিজন হলো ৬,০০০ টাকা পার নাইট। নট ব্যাড, ইটস গুড। আপনাদেরকে আগেই বলেছি আমরা এসেছি শ্রীমঙ্গলের একটা রিসোর্টের নাম হলো টি হ্যাভেন রিসোর্ট। আমরা খুবই ইমপ্রেসড, নিঃসন্দেহে খুবই ক্লাসিক একটা প্লেস। আমরা চলুন পরিচিত হয়ে নেই আমাদের রিসোর্টের ডিরেক্টরের সাথে। আমি আবু সিদ্দিক মাহমুদ মুসা, পরিচালক টি হেভেন রিসোর্ট। আজকে আপনাদের অবগতির জন্য আমি এটাই জানাতে চাচ্ছি, শ্রীমঙ্গল বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে চায়ের দেশ নামে খ্যাত। এখানকার মানুষ আজকের থেকে অনেক বছর ধরেই অতিথি পরায়ণ। যখন এখানে এত হোটেল রিসোর্ট ছিল না, তখন আত্মীয়রা বেড়াতে আসলে রূপসী শ্রীমঙ্গল তারা নৈসর্গিক যে প্রাকৃতিক দৃশ্যগুলি এগুলি তারা উপভোগ করত। ক্রমান্বয়ে এখন এই শ্রীমঙ্গলে অনেক রিসোর্ট হোটেল হয়েছে এবং এখানে প্রচুর পর্যটকরা আসা যাওয়া করছে। বিশেষ করে প্রবাসে যারা আছেন তারা শ্রীমঙ্গলকে খুব পছন্দ করেন এবং আসতে আগ্রহী। আমার এই টি হেভেন রিসোর্টে প্রবাসী বাঙালিরা অনেকজন আসছেন, আর আমি সহ আমার যারা ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করি তাদেরকে সর্বোত্তম বিনোদন সেবা দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ডাইনিং রুমটা খুবই সুন্দর, সুন্দর এনভায়রনমেন্ট, লাইটিং ইজ ভেরি গুড। আমরা আজকে ডিনারের জন্য অর্ডার দিয়েছি শুধু ভাত, সিম্পল প্যাকেজ। এই প্যাকেজে দুইটা আছে, একটা হলো আপনার ভাত, মাছ, ডাল আর ভাজি, সাথে একটা ভর্তা, অথবা ভাত, মাংস, ডাল, ভাজি আর ভর্তা, মাংস অথবা মাছ, এটার মধ্যে আপনার চুজ করতে হবে। মাংস হলো মুরগি আর মাছ হলো রুই মাছ। আপনি মাছ মাংস যেটাই খান, প্যাকেট হলো 280 টাকা জন প্রতি।
খুব খারাপ না, ভালো ভালো ডিএল। এখন খেয়ে দেখতে হবে যে খাবারের কোয়ালিটি কেমন। কিচেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নাইস, ভালো ভালো। আমাদের তো ঢাকায় মাঝে মধ্যে গেলে সেখানে খাওয়াটা, কিচেন দেখার পরে খাওয়া কষ্ট, বাট এখানে এটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার কাছে যে কোনো রেস্টুরেন্টের সবচেয়ে বড় ইস্যু হলো এদের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, এটা অ্যাকসেপ্টেবল, দিস ইজ গুড। বিজয় খুব ইমপ্রেসড, কারণ বিজয়ের প্রিয় হলো ডাল আর আলু ভর্তা। আবু মাংস নাও, বিজয় মাংস নাও। সবজিটা তো দুপুরে তো ভাবির বাসার খাবার সম্পর্কে কিছু বলি নাই, কাজেই এখন এটা তো বলতে হবে, নাহলে আপনার মন খারাপ করবেন, কাজেই এটা বলবো এখন। আর রেস্টুরেন্টের খাবার যেহেতু, মাছটা খেয়ে দেখি কেমন, এটা রুই মাছ, মাছ দিয়ে শুরু করি। মাছের তরকারিটা ভালো, অতিরিক্ত ঝাল না, সিজনিং যেভাবে হওয়া উচিত, ভালো মাছটা ভালো। এখন ভাজি এবং অন্যান্যগুলি কেউ বলবো কেমন, কোনটা কেমন খেতে। খুব মজা। আচ্ছা, একটু লেবুর রস, ওয়াও, লেবুটার স্মেল এত সুন্দর। এটা এক জাতের কাগজি লেবু, আমি জানতাম না কাগজি লেবু এত বড় হয়, আমার ধারণা ছিল কাগজি লেবু সবসময় ছোট ছোট হয়। অসম্ভব সুন্দর গন্ধ। চায়নাটার গন্ধ আরো ভালো, যারা একটা আছে এটার আরো ভালো। আচ্ছা আচ্ছা, যা লেবুটা অনেক বড় হয়, অনেক বড় হয়। ফুলকপি আছে, সবজিটা হলো একটা মিক্সড ভেজিটেবল সবজি। সবজিটা আমি খেতে দেখবো, দেখে মনে হচ্ছে ভালো হওয়ার কথা, খেয়ে দেখি কেমন। এর মধ্যে পেঁপেও আছে, আলু পেঁপে এবং বিভিন্ন অন্যান্য মশলা, আই মিন ওলকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে, শীতের সবজি দিয়ে, এবং খেতে খুব মজা। এখন আলু ভর্তা দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খাবো। আমি আলু ভর্তা মাখিয়ে নিয়েছি, আরেকটু নিচ্ছি, আর সাথে লেবু। এটা আমার সবচেয়ে প্রিয় কম্বিনেশন, লেবু, ডাল আর আলু ভর্তা। কাগজি লেবু, এর ফ্লেভারটা এমন, এই গন্ধেই পেট অর্ধেক পড়ে যায় আসলে। ডালটাও খেতে মজা। বিজয় আব্বু, কেমন লাগছে তোমার? গুড, অনেক ভালো। স্বাধীন, what do you think? কি ঝাল বেশি? ও বলেছে পারফেক্ট ফ্লেভার। ঝাল মনে হয় একটু বেশি লাগে না তোমার কাছে? অবশ্য না, অভ্যাস করতে তুমি অভ্যাস করে কি করবে? 30 তারিখে চলে গেলে তুমি তোমার অভ্যাস তো তুমি। আমেরিকানটা প্রচুর ঝাল খায়, অনেক আমেরিকান আছে যারা আমাদের চেয়ে বেশি ঝাল খায়। ডিনারটা খুবই স্যাটিসফাইং ছিল, মনে হচ্ছিল বাসার রান্নাই খেলাম, আমাদের বাসায় যেরকম রান্না হয় সাধারণত সেরকম খাবার, আর মনে হয়নি যে রেস্টুরেন্টের খাবার খেলাম। খুবই খুবই ভালো, আমি এনজয় করলাম। আর কাল সকালে আমরা যাচ্ছি বাইক্কা বিলে, সেখানে অতিথি পাখি দেখতে যাব। মাইগ্রেটরি বার্ডকে কীভাবে অতিথি পাখি নাম হয় বাংলায় আমি জানি না, বাট সেটাই আমাদের দেশে ডাকা হয় তাদেরকে। যাই হোক, আজ রাতের মতো এখানেই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।